এখানে কোন হাফেজ কারি মুন্সি মৌলানা মুফতি মুহাদ্দিস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি হানাফি মুহাম্মাদি মুজাহাবি না মুজাহাবি যেখানে তো লোক থাকুক না কেন ও সমস্যা আমার নাই। হাওড়া একটা কথা যদি আমি আনোয়ার সরকার রং বলি আমার নিজের জিব্বা আমি নিজে কেটে থই যাব। এইডা হানাফি মাযহাবের মানুষ আমি, আমার উস্তাদ আমার প্রিয় কামিল আব্দুল কশির সরকার, পারলে কিছু করেন জান। প্রথম আইসা তুমি আমার একটা ভক্তি দিছো, এত ভালো লাগলো, কিন্তু যখন থেকে তুমি এই শরীয়তের পাঠটা নিছো মা, আল্লাহর কসম তোমার আমি আর দেখতে পারতেছি না। আরে হ্যাঁ, কখন থেকে তোমার মনটা ইসবিস করতেছে এটা আমি জানি, আমার আল্লাহই জানে। এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা। এই শরীয়তের মোল্লা তুমি যে নামাজের কথা বলতেছো ওই নামাজের বিষয়বস্তু কি তোমাদের মধ্যে আছে? কখনো না। আমি নগদ তোমারে ধরে দেবো। কোরআন শরীফে নামাজের কথা নাই, কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ আর এক জিনিস। হ্যাঁ, কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সিজদার মধ্যে যায় ব্যাংকের টাকা সুদের টাকা যদি মনে হয়, দুনিয়াদারি বৌসলের কথা মনে হয়, এক সালাগো নামাজ বাংলাদেশ চরণে সিজদা করো। আর নামাজে যা সিজদার যায় আল্লাহু আকবার কয়া ব্যাংকের টাকা সুদের টাকা ঘুষের টাকা, গরু কি খেলো বউ আমার কি করলো, ওগুলো মনে হইলো ওগো নামাজ হইব দাঁড়া। আমি চালানা ওগো বোনকে আমি 3 বার করে বিয়ে করে এইভাবে গান জগতে যে বয়তের এইসব কথা কয়। বাংলাদেশে বর্তমানে আমরা যারা আছি, আগের কথা কই না, তারা তো মরে গেছে। আমরা যারা আছি বর্তমানে, আমার বাবা পরশ দেওয়ানের এলাকার মানুষ, আহারে হ্যাঁ, এই এলাকায় গান গেলে আর মানিকগঞ্জ গান গেলে বয়তি কমপক্ষে 6 কেজি দুধ খাইতে আইতো। হ্যাঁ, তুমি জানো না মাইয়া কোন জায়গায় পড়ছো? শরীয়তের মূল লাগো ওই জায়গায় কাইটিয়া সুন্নত দিচ্ছে। তুমি যে মহিলা বক্তা, মহিলা মৌলবি, ওমা তুমি কত হয় না বাবা, তুমি তো মাইয়া মানুষ, তোমাকে তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাইটা সুন্নত করে আজকে আনোয়ার সরকারের লাগে পাল্লা করছি? ওমা, ছেলেদের যদি সুন্নত হয় মেয়েদেরও সুন্নত হতে হবে, নইলে কোনো মেয়ে মুসলমানের মধ্যে না। এটা আমার কথা না, এটা আমারে কিছু কইব না। তোমার যদি কইতে ইচ্ছা হয় তুমি দরবেশ যে লালন সাইজিরে কইব। সাইজি বলছে 70 ধর্মে কেউ নয় রাজি, সবই দেখি টানা না, জাত গেল বলে কি আজব কাজ। সুন্নাত দিলা হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান, ব্রাহ্মণ শুনে কইতো প্রমাণ বাব নিছে নাকি। তোমার কিছু কইতে হইলে মামলা মোকদ্দমা কইলে হইলে তুমি লালন সাইজির উপর করোগা, আমার বন্যা। তাহলে আর তোমার শরীয়তের মুন্সিরা তোমরা ওইটা 6 বছর বয়স হইতে আগে ওইটা কাইটা হালাও। আল্লাহর কসম, আগে যদি এরকম জানতাম বুঝতাম, আমি আনোয়ার সরকার আমার জিনিস কোনোদিন কাটতাম না। আমার বাবা রশিদ সরকার বলছিল, আনোয়ার বগুড়া বল্লভের সুলতান শাহ বাবার মাজারে বসে, আনোয়ার রে বগুড়া উত্তরবঙ্গের লোক হচ্ছে আমলোক। এই তানিয়া শুনো, আমার বাবা রশিদ সরকার বলছিল উত্তরবঙ্গের মানুষ হচ্ছে আম মানুষ, এরা বেলায়েত তরিকত বোঝে না, এরা আমার ছিল না। আমার বাজার বলছিল, আনোয়ার বাউল গানের এমন একটা জামন আইবো আমি হয়তো দেখতে পারবো না, আমার সহকারীরাও দেখতে পারবে না, তবে বাউল গানে কুত্তই মুখ দিব। আরে অনেকগুলো দরবারে ভক্ত জমানোর জন্য 4-5টা মাইয়া নিয়ে সইজা আগে বলছিলাম বাতাস কর মাথাত পানি ঢাল তোরা। শরীয়তের মোল্লারা তো ঠিকই কয় গান না যায়, হ্যাঁ বাজে শব্দ, বাজে কথা, বাজে আলাপ না যায়, পালা গান না যায়, কে করবে? এবারে কেনা যদি বলেন যন্ত্র সঙ্গীত বাদ খালি কোরআন তাফসীর থেকে কথা বলেন, আমি বলতে রাজি আছি। ধন্যবাদ, খুবই সুন্দর, অতি খুবই সুন্দর, আসলে যার কোনো তুলনা হয় না। মূলত আমার দরদি ওপার বাংলার শিল্পী, আমাদের উত্তরবঙ্গের, অত্যন্ত চমৎকার ভাবে গান করেন। আমি আগেই বলেছি বাবাজির গান আমি ইউটিউবে অনেক শুনেছি, আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু তার ব্যক্তিগত একজন ভক্ত। তো আমিও, আমার জন্ম উত্তরবঙ্গেই সিরাজগঞ্জ, কিন্তু ছোট থেকে আমি ঢাকাতে মানুষ হয়েছি, ওখানে পড়াশোনা করেছি, ওখানেই সবকিছু, ওখানেই মাওলা পাক রেখেছেন। তো আমি কি বলবো বাবা, কারণ আমি অতি ক্ষুদ্র একজন মানুষ। আপনাদেরকে যে তত্ত্ব তালিম হাদিস কোরআন
এগুলো দিয়ে যে বুঝাবো ওই জ্ঞানটা মাওলা আমাকে এখনো দেয়নি, কারণ ওইগুলা আমি এখনো সংগ্রহ করতে পারিনি, কারণ শিক্ষার অনেক কিছু আছে, তাই না বাবা? তো আমি নতুন, একেবারেই নতুন, বিশেষ করে এই এলাকায়। এখানে মানুষ কিন্তু বাবা গান শোনে না, আমি জানি মানুষ এখানে গান খায়। আর আজকে যার সাথে আমার গান, বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার বাজান আনোয়ার সরকার, অত্যন্ত চমৎকারভাবে গান করেন, কিন্তু সারা রাত্রি কিন্তু আমার বাজানি গান করবে না। আমি শুধু তাকে রেস্ট করার জন্য আপনাদের একটু বিরক্ত করব। দরবার থেকে সুন্দর একটি পালা এসেছে, এলমে শরীয়ত এবং এলমে মারিফত। শরীয়তের ভূমিকায় আমি অধম তানিয়া সরকার এবং এলমে মারিফতের ভূমিকায় আমার বাজান আনোয়ার সরকারকে রেখেছেন। খুবই ভালো একটি পালা। আসলে বাবা তরিক হলো চারটা, শরীয়ত, তরিকত, হাকিকত, তারপরে হলো মারিফত, তাই না বাবা? কিন্তু তার চাইতেও তরিক সবচাইতে, তরিক হলো যার যার ছিল, কারণ যার খাছিলত ভালো বাবা, যার চরিত্র ভালো, তার সব কিছুই ভালো। আর যার খাছিলত ভালো না, আমি শরীয়ত করলেই কি, মারিফত করলেই কি, তরিকত করলেই কি, তাই না বাবা? বিষয়টা তা না? অনেক সুন্দর সুন্দর একটি পালা এসেছে। ছোট করে পালা থেকে একটি গান করবে এবং দরবার থেকে বলা হয়েছে একটি করে পালা এবং একটি করে ভাব বিচ্ছেদ, দয়ালের নামের উপর একটি করে গান রাখার জন্য। আমি আগেই বলে নিলাম, তো আমি বেশি কথা বলবো না। এখানে যারা আছেন অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, আশা করি এভাবেই সারা রাত্রি যাবে। আমি আপনাদেরকে ওইভাবে বাবা গান বলে সন্তুষ্ট করতে পারবো না, তবে আপনাদের একটু বিরক্ত করব, এতটুকু। সকলে আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহু, বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, নবীর নামে দুরূদ আগে পড়ো। শরীয়ত এবং মারিফত, আমাদের মধ্যে দুটি জিনিস বাঝাবাঝি হয়, তাই না বাবা? যে আপনার শরীয়ত এই করলো সেই করলো, আপনার মারিফতের ফকিরা এই করলো সেই করলো। আজকে কিন্তু বাবা আমি ওইগুলা বলবো না, কারণ আমি একজন হুসাইন পন্থী ইমাম সাহেব, কারণ আমি কিন্তু দয়ালের দুরূদ পাঠ করি। আমাকে আবার ওইটা ভাইবেন না, আমি 1 টাকা 1.5 টাকার ইমাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহু, বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, নবীর নামে দুরূদ আগে পড়ো, নবীর নামে দুরূদ আগে পড়ো যদি পারো, নবীর নামে দুরূদ আগে পড়ো, নবীর নামে দুরূদ আগে পড়ো যদি পারো, নবীর নামে দুরূদ আগে পড়ো, নবীর নামে দুরূদ আগে পড়ো যদি পারো, নবীর নামে দুরূদ আগে পড়ো। করো ধীরে, প্রমাণ আছে আল কুরআনে, মাবুদ নাই আল্লাহ বিনে, হক জেনে সেজদায় লুটে পড়ো, হায় রে হক জেনে সেজদায় লুটে পড়ো, হায় রে হক জেনে সেজদায় লুটে পড়ো। দরদি প্রমাণ আছে আল কুরআনে, ভালো ভালো, ওরে মাবুদ নাই আল্লাহ বিনে, হক জেনে সেজদায় লুটে পড়ো, হায় রে হক জেনে সেজদায় লুটে পড়ো, হায় রে হক জেনে সেজদায় লুটে পড়ো। ভেবে দেখো পরিণামে, ঈমান রাখো পাক কালামে, ভেবে দেখো পরিণামে,
আমার শরীয়তের রাস্তা সোজা, ভালো, ভালো। হজ জাকাতের নামাজ রোজা, যদি কাজা এক ওয়াক্ত করো। হাই রে যদি কাজায় এক উপকার, হাই রে যদি কাজায় এক উপকার। বাবারে শরীয়তের রাস্তা সোজা, আহা, দরদিরে হজ জাকাতের নামাজ রোজা, যদি কাজা এক ওয়াক্ত করো। হাই রে যদি কাজায় এক উপকার, হাই রে যদি কাজায় এক উপকার। আর আসি হোপাত জগতে সাজা হবে আইন মতে, আসি হবে দুধের মতো সাজা হবে আইন মতে। আসি হোপাত জগতে সাজা হবে আইন মতে, জমিন দিতে থাকবে না কেউ কারো যদি পারো। নবী নামে দুরূদ আগে পড়ো, নবী নামে দুরূদ আগে পড়ো যদি পারো। নবী নামে দুরূদ আগে পড়ো, নবী নামে দুরূদ আগে পড়ো যদি পারো। নবী নামে দুরূদ আগে পড়ো। সরকার সুশীল কয় এই ময়লা দেহে, আহা, দরদ তওবা করো কুশভাবে, তুমি দিন ইসলামের লেবাজ গায়ে পড়ো। হাই রে দিন ইসলামের লেবাস আগে পড়ো, হাই রে দিন ইসলামের লেবাস আগে পড়ো। সরকার সুশীল কয় এই ময়লা দেহে, ভালো, ভালো। দরদ তওবা করো কুশভাবে, তুমি দিন ইসলামের লেবাজ গায়ে পড়ো। হাই রে দিন ইসলামের লেবাস আগে পড়ো, হাই রে দিন ইসলামের লেবাস আগে পড়ো। তোর মসজিদে পড়িলে আজান ছুটে যায় মুমিন মুসলমান, মসজিদে পড়িলে আজান ছুটে যাবে মুমিন মুসলমান। মসজিদে পড়িলে আজান ছুটে যায় মুমিন মুসলমান, পবিত্র স্থান দেখা নামাজ পড়ো যদি পারো, নবীর নামে দুরূদ আগে পড়ো। আরে নবীর নামে দরুদ আগে পড়ো যদি পারো। নবীর নামে দরুদ আগে পড়ো, নবীর নামে দরুদ আগে পড়ো যদি পারো। নবীর নামে দরুদ আগে পড়ো। আস্তে ছোট করে আমার গানে থেকে কিছু কথা ভালো, ভালো। আমি রাখার চেষ্টা করব। সাধক তার গানের মধ্যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, নবীর নামে দুরূদ আগে পড়ো। পড়ো। আমার শরীয়তের রাস্তা সোজা, হজ জাকাতার নামাজ রোজা। আমার শরীয়তের রাস্তাটা বাবা একদম সোজা, সরল পথ। এই যে শরীয়ত বাবারে, এই শরীয়ত আমার মাওলা পাক বলেছেন তুমি পিতামাতার খেজমত করো, বড়কে স্নেহ করো, ছোটকে আদর করো, নামাজ রোজা হজ জাকাত কালেমা সবকিছুই আমার এই শরীয়তের মধ্যে আছে। তুমি সবকিছুই করো, তোমার জন্য একটি পুরস্কার আছে, তাই না বাবা? আমার কথা এখানে নয়, আমার দরদির কাছে আমি ছোট করে একটি কথা রাখবো, সেটা হলো বাবা এই যে মারিফত, এই মারিফত বস্তুটা কি এবং এই মারিফতটা সর্বপ্রথম কার কাছ থেকে আসলো, এবং এই মারুফতের মধ্যে আমাদের শরীয়তের মধ্যে 30টা রোজা আছে, আছে না বাবা? আছে 5 ওয়াক্ত নামাজ আছে, এবং কি হজ করা আছে। যার সামর্থ্য আছে সে কিন্তু হজে যাইতে যেতে পারে। পারে, আর যার সামর্থ্য নাই বাবা তার জন্য মাওলা পাক বলেছে তুমি বাড়িতে বসেই হজ পালন করতে পারবে। তো সেখানে আমার কথা নয়, আপনাদের মারুফতের মধ্যে এই যে 30টা রোজা, এই 30টা রোজা আপনারা কখন করেন? আমাদের তো একটা সময় আছে, আছে না বাবা? আছে। রমজান মাস, যেটা পবিত্র মাস বলে ঘোষণা করা হয়েছে।
আমার দরদির কাছে আমি জানতে চাই এই মারিফতের রোজাটা আপনারা কখন করেন, আর এই মারিফতটা কোথায় ছিল, সর্বপ্রথম কে এনেছে, এবং এই মারুফত বস্তুটা কি? কারণ আমি তো শুনেছি মারুফত হলো বাবা গোপন বস্তু, তাই না? কিন্তু আজকে আমার ফকির সাহেবের কাছে আমার জানার দরকার যে বাবা এই মারুফত যদি গোপন হয় তাহলে আপনি মাইক দিয়ে কিভাবে বলেন, এটা আমার দেখার আছে। আছে না? কারণ মারুফত তো গোপন, জন্ম ভরে শুনে আসছি যে মারুফত গোপন, গোপনের চাইতেও গোপন। তাহলে এখানে আমার দরদির কাছে ছোট করে একটি কথা, বেশি কথা বললাম না, ধন্যবাদ। আরে নবীর নামে দরুদ আগে পড়ো যদি পারো, নবীর নামে দরুদ আগে পড়ো, নবীর নামে দরুদ আগে পড়ো যদি পারো, নবীর নামে দরুদ আগে পড়ো। সরকার সুশীল এই ময়লা দেহে তর তওবা করো কুশভাবে, তুমি দিন ইসলামের লেবাস গায়ে পরো। হাই রে দিন ইসলামের লেবাস আগে পরো, হাই রে দিন ইসলামের লেবাস আগে পরো। সরকার সুশীল কয় এই ময়লা দেহে বাবা তওবা করো কুশভাবে, দিন ইসলামের লেবাস গায়ে পরো। হাই রে দিন ইসলামের লেবাস আগে পরো, হাই রে দিন ইসলামের লেবাস আগে পরো। ও তোর মসজিদে পড়িলে আজান ছুটে আই মুমিন মুসলমান, মুর্শিদে পড়লে আযান ছুটে আই মুমিন মুসলমান। ও তোর মসজিদে পড়িলে আজান ছুটে আই মুমিন মুসলমান, পবিত্র স্থান দেইখা নামাজ পড়ো যদি পারো। এ নবীর নামে দরুদ আগে পড়ো, নবীর নামে দরুদ আগে পড়ো যদি পারো, নবীর নামে দরুদ আগে পড়ো, নবীর নামে দরুদ আগে পড়ো যদি পারো, নবীর নামে দরুদ আগে পড়ো। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, নবীর নামে দুরূদ আগে পড়ো, তুমি নবীর নামে দুরূদ আগে পড়ো যদি পারো, নবীর নামে দুরূদ আগে পড়ো, তুমি নবীর নামে দুরূদ আগে পড়ো যদি পারো, এই নবীর নামে দুরূদ আগে পড়ো। বিরক্ত লাগে, কারণ আমি বেশি কথা জিজ্ঞাসা করি নাই, কারণ যা বলবে আমার বাজানি আপনাদেরকে হাদিস কোরআন তত্ত্ব তালিম দিয়ে বুঝাবে, কারণ আমি জানি তার ভান্ডারে কিন্তু অনেক কোরআনের তফসির আছে। তো যাই হোক, ছোট করে পালা থেকে একটি গান রাখলাম, এবার দরবারের আদেশ একটি প্রার্থনামূলক গুরুর নামের উপরে আরেকটি গান রাখবো। ধন্যবাদ সকলকে। হ্যালো ওরে তোমার না দেখিলে হৃদয়ের জালাবার, ও ছমির জান রে,
আরে তুমি সদয় হইয়া দাও দেখা, ও সমীর চান আমারে। আরে তুমি সদয় হইয়া দাও দেখা, ও পরশ চান আমারে। ওরে তোমায় না দেখিলে হৃদয়ের ও সমীর চান রে। আরে তুমি সদাই হয়ে দেও দেখা, ও পরাণ আমারে। আরে তুমি সদাই হয়ে দেও দেখা, ও পরশান আমারে। বাজা ধনের কাঙা নয়তো আমি, ও সমীর চাননি নিয়া ধন গো তুমি। ধনের কাঙা নয়তো আমি, ও সমীর শানি ধনিয়া ধন গো তুমি রে। পরাণ শাহ বাবা ধনের কাঙা নয়তো আমি, ও দয়াল নিধ নিয়া ধন গো তুমি রে। কলঙ্কের স্বামী এই ভবপুরে, কলঙ্কের স্বামী এই ভবপুরে। সমীর চাঁদের কলঙ্কের স্বামী এই ভবপুরে, ও জালাল চান রে। আরে তুমি সদয় হইয়া দাও দেখা, ও দয়াল চান আমারে। আরে তুমি সদাই হয়ে দেও দেখা, ও শানাল চান আমারে। আরে তুমি সদাই হয়ে দেও দেখা, ও সমীর চান আমারে। সমীর চাঁদ সাতক মেঘে জল না নইলে, ওরে চাতক খাই না পানি খালে বিলে রে দয়া। সাতক মেঘে জল না লইলে, ও সমীর চান খাই না পানি খালে বিলে রে। আব্দুল হালিম চান বাজা সাতক মেঘে জল না নইলে, ওরে চাতক খাই না পানি খালে বিলে রে। ওরে তেমনি তোমার আশায় আমার আখি জল ঝরে,
সদয় হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমার আরে তুমি সদাই হয়ে দাও দেখা ও সমীর চাঁদ আমারে আরে তুমি সদাই হয়ে দাও দেখা ও কাশেম চাঁদ আমারে বাজান পাগল তারা বড়ই দুঃখী ওরে বাজান কেবল শুধুই মরণ রে বাকি রে দয়া পাগল তারা বড় দুঃখী ও সমীর চান কেবল শুধুই মরণ বাকি রে সমীর শাহ ওই পাগল তারা বড়ই দুঃখী ও বাজান কেবল শুধুই মরণ রে বাকি রে যেদিন উড়ে যাবে এই দেহের পাখি রে পরশ কানুরে যাবে যেদিন দেহের পাখি রে ও সানাল চান রে আরে তুমি সদয় হইয়া দাও দেখা ও সমীর চান আমারে আরে তুমি সদাই হয়ে যাও দেখা ও সমীর চাঁদ আমারে আরে তুমি সদাই হয়ে যাও দেখা ও শিবলি আমারে ওরে তোমায় না দেখিলে হৃদয়ের জ্বালা বারে ওরে তোমায় না দেখিলে হৃদয়ের জ্বালা বারে ও সমীর সারে আরে তুমি সদয় হইয়া দাও দেখা ও কাছে চাঁদ আমারে আরে তুমি সদাই হয়ে দাও দেখা ও পরাণ আমারে আরে তুমি সদাই হইয়া দাও দেখা ও পরাণ বাবা আমারে আরে তুমি সদাই হইয়া দাও দেখা ও জালাল চাঁদ জয় বন্ধুরা পালাগানের আশেকান শ্রোতাগান সাধু ভক্তগণ যারা আছেন
তরিকার আশিকান জাকিরান, আমার মা ভগ্নিগণ পর্দার আড়ালে যারা আছেন, আপনারা অনেক জ্ঞানী মানুষ বাবা। জ্ঞানী মানুষ বললেই তো আজকে এখানে পালা গানের আয়োজন করছেন। তবে আমি একটা কথা অনুরোধ করি বাবা, যে কোনো শিল্পী গান গাবে সাইড থেকে কোনো কথা বলা যাবে না। আমি বন্দনা গান করছি, একটা রসুলের জাত থেকে একটা শান করছি, যার সাথে আমার গানের পালা বাংলাদেশের সুনামধন্য শিল্পী কুকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী, যার কোনো তুলনা নাই, ধামরাইয়ের তানিয়া সরকার। আজকে আমি আনোয়ার সরকার, বগুড়া সোনাতলা। পালাগান এটা সাধারণ বিষয়বস্তু না, এর আগে উপর নিচ তল নিচ আগে বুঝতে হইব, তারপর পালাগান হইব। আরে আজকে পালার শরীয়ত আর মারফত। আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে মারফতের সাধন এবং আমি মারফতের ফকির। আর আমার প্রতিপক্ষ গায়িকা তানিয়া সরকার, সে গাইব শরীয়ত, শরীয়তের আইন। তবে মারে তোর সাথে আমি পাল্লা করবো কি মাত্র মুখ দেখে তোমার মায়ের লাগে। আরে পাল্লার সবকিছু আমার হেরে গেছে গা। বাহ বাহ বাহ। হ্যাঁ। তবে সুন্দর একটা গান করলেন সাধক সুশীল সরকারের, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, মুখের জবান খোলো, আগে নবীর দরুদ পড়ো। বাহ বাহ বাহ। তারপর আমি শুনতে পাইলাম শরীয়তের রাস্তা সোজা, হজ জাকাতের নামাজ রোজা না করলে বলে 80 হোক বা দোজক সাজা। বাহ বাহ। এখন কি কম মাইয়া, সামনে মিডিয়া, আমার তো মুখ ভালো না, এটা তো জানি। এপারে আমার বাবা রশি সরকার একটু গালাগালি করতো, সেতুর এপারে আমি একটু গালাগালি করি। তার জন্য ফারুক, আয়সা, কাদের কাকার পোলারা, মমিন সরকার, ফেরোজারা অনেক বিচার সালিশ করছে। আরে কিন্তু ওরা জানে যে আনোয়ার সরকার ওরে থামাইতে গেলে মানিকগঞ্জ থেকে রশিদ বাবারে তুলে নিয়ে যাইতে হবো, নইলে ওর ছাতা থামবো না। বাহ বাহ বাহ। এই আস্তে শরীয়ত মারফত পাল্লা, উনি শরীয়তের একজন হক্কানি, একদম হক্কানি টাইটেল পাশের একজন মাওলানা, আর আমি একজন সাধারণ মারফতের ফকির। মারে প্রথম আইসা তুমি আমার একটা ভক্তি দিচ্ছ, এত ভালো লাগলো, কিন্তু যখন থেকে তুমি এই শরীয়তের পাটটা নিচ্ছ মা, আল্লাহর কসম তোমার আমি আর দেখতে পারতেছি না। আরে হ্যাঁ, কখন থেকে তোমার মনটা ইসবিস করতেছে এটা আমি জানি, আমার আল্লাহ জানে। আর তোমার আমি দেখতে পারতেছি না, এত খারাপ লাগতেছে এটা বলার বাহিরে। আসতে তুমি বলছো, মৌখিক ভাবে বলছো শরীয়ত কোথায় ছিল, কে নিয়ে আসলো, কে কাকে দিল। হ্যাঁ সরি মারফত কোথায় ছিল, পৃথিবীর সৃষ্টির আগে কোথায় ছিল, মারফতের ফ্যাক্টরি কোথায়, কারখানা কোথায়, কোথায় থেকে সৃষ্টি হইলো, কে নিয়ে এসে কারে দিল, এই পৃথিবীতে কে তা প্রচার করলো। শরীয়তের বলে পাঞ্জিকানা 5 ওয়াক্ত নামাজ, মারফতের নামাজ কি, শরীয়তের 30টা রোজা, মারফতের রোজা কি। আরে সুন্দর কথা কইছাও, তবে আমি কথাগুলো বলবো। এখানে কোন হাফেজ, কারি, মুন্সি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মুহাম্মাদি, মুজাহাবি না মুজাহাবি, যে কানাতে লোক থাকুক না কেন, ও সমস্যা আমার নাই। হাওড়া একটা কথা যদি আমি আনোয়ার সরকার রং বলি, আমার নিজের জিব্বা আমি নিজে কেটে থই যাব। এইডা হ্যাঁ, আপনারা বিচার করবেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে আস্তে আস্তে কথার মাধ্যমে বলবেন, আমার সাধ্য মতো হবে আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু লাঠালাঠি নিয়ে আসলে আমি পারবো না। আর একটা কথা বলে দেই, আমার আলিম বাবা কোথায়? আনোয়ার সরকারকে যদি বায়না করেন, হ্যাঁ পালাগানি, বিচ্ছেদ গানি, হ্যাঁ বাংলাদেশে আমার 32 বছর গানের বয়স আমার, আজকে আমি দেখলাম 10টার থেকে ভাব বিচ্ছেদ শুরু। বাবা বিচ্ছেদের আমি প্রথমে বলছি, বিচ্ছেদ গান পালার মধ্যে দেওয়া না, বিচ্ছেদ ভালো, বিচ্ছেদ গান শুনলে ভালো লাগে,
হারানো জিনিসের কথা মনে পড়ে। সাপ যাকে না ডংসেছে গো, সে কি সাপের বিষের ব্যথা বুঝবে? কখনো না। তার একটা টাইম আছে বাবা। ফজরের নামাজ যদি আমি জহরে রক্ত পড়ি তাহলে কি হইব? এইটা বুঝতে হইব। তাই আমরা বাঙালি কেউ দুধ বইছে মদ খাই, আর কেউ মদ বইছে দুধ খাই। হ্যাঁ, আমার কাছে জিজ্ঞাসা করছে মারফত বস্তুটা কি এটা ধরা যায় না খাওয়া যায় না কাউ? আর কারখানা কোথায়, আর ফ্যাক্টরি কোথায়? তুমি পঙ্খানে পঙ্খানে শোনো, আমি কিছু কথা বলে দাও। এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়া কেন নৈরাকার রে। আরে আকার কর হিসিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বরাকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য। শূন্যর পর কোন অক্ষর থাকে বাবা? না। ওটা উজানামা ডিম্ব পরে ভাটিতে এসে পদ দেয়, দেবাজ অনুসামনু চারদিক থেকে উথল ভাই। আমার আল্লাহ বেরো আমিন কূপের মধ্যে থেকে, মা তুমি শোনো, মারফত কোথায় ছিল? আল্লাহ বেরো আমিন কূপের মধ্যে, আল্লাহ বেরু হাজুম কইরা আল্লাহ 2,70,00,000 বছর আল্লাহ ডুব দিয়েছিল। আল্লাহ নিজে অচেতন ছিল। কি যেন দেখিয়া, কি যেন ছবি দেখিয়া আল্লাহ নিজেই চেতন হইল। আরে আমার আল্লাহ চেতন হইয়া আমার আল্লাহ কয়, আমি এত বড় একটা সম্মানী জিনিস, এত বড় একটা শক্তিশালী জিনিস, কিন্তু আমি তো একা, আমি এত বড় একটা দামি বস্তু, এইটা বুঝবো কি কইরা? আমার আল্লাহ হাজার ধ্বনি দেয় 70,000 বছর রে। কি আহাদে আহম্মদ, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ। 70,000 বছর আহাদের ধ্বনি দেয়। খালি মান দিবা। আমার আল্লাহ ডিম বাস্তে করতে পারেন না। আমার আল্লাহ বললেন হু হা হে, 3টা শব্দ দিলেন, তাও ডিম বাস্তে করতে পারলেন না। আমার আল্লাহ তখন বেরো আমিন কূপের মধ্যে থেকে, গুপ্ত ধনাগার থেকে আল্লাহ শব্দ দিলেন। আল্লাহ বললেন ইয়াকুন। আরে কোরআনে কিন্তু 2টা কোন আছে, একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন। আল্লাহ যখন বললেন ইয়াকুন, তখন 1 ফোঁটা নূর বর্ষিত হলো। 1 ফোঁটা নূর বর্ষিত হয়ে 2টা ভাগ হইল, একটা হইল জাত আর একটা হইল সিফাত। ওই ফোঁটা পইরাই জপতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো, তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ মওলা। 70,000 বছর পর লা ইলাহা ইল্লাল্লাহ বললেন সিফাত, আর জাত নিজে বললেন 70,000 বছর পর তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি নিজেই বলবো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা কথা কি খারাপ লাগে? গানের ফ্যাক্টরি খুলে দেবো আজকে, কত হাজার গান লাগবে, কিন্তু সব আনকমন গান, একটু টাইম দিতে হবে। পালা গানের বিষয়টা বাবা, পালার মধ্যে ডিস্টার্ব করলে হবে না। 12টা 1টার পর থেকে ভাব বিশ্বাস গাওয়া হবে, সমস্যা নেই, কিন্তু কথা পালা গান দিলে কথা শুনতে হবে, কথা বুঝতে হবে। আমার আল্লাহ বললা হয়ে যাও রে। কি হয়ে গেল? একটা টেবিল। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা খাতা। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা কলম। খাতাটার নাম ছিল এক্স, টেবিলটা ছিল নূর, আর কলমটার নাম ছিল আলিফ। এই আসতে কলমের মাথা ফাটা না? মাথা না ফাটলে কালি ছাড়বো না। গম বেহেস্তের খাদ্য, এর মধ্যে ফাটা না? যে খেজুর খায়া যে নবীর কলমা পড়ার জন্য আমারে দাওয়াত দিলা, আমরা রশি সরকারের বললো আমাকে ঘর থেকে কলেমা সাপ্লাই হয়, আর আমারে তুমি দাওয়াত দিলা। এই আমার রাসূলে করিম, আমার মোহাম্মদ মুস্তাফা যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের এক কোনা বালুর দানাও সৃষ্টি করতো না, আমার সেই নবী সারা জিন্দেগি খেজুর খায়া জীবন যাপন করছে। এই মুসলমান, খেজুরের আটির মধ্যে ফাটা না? ফাটা। মারে তোমার সাথে পাল্লা করবো না। আজকে তোমার কিছু ঘাটা দেখাই দেবো। আজকে হইনা যাও মারফতটা এমন একটা বিষয় বস্তু, খালি কলমের মাথা ফাটা না, গমের মধ্যে ফাটা না, খেজুরের মধ্যে ফাটা না, আর আলিবের মধ্যে ফাটা না রে, এই জগৎটাই ফাটা। আমার আল্লাহ কয় কলম তুমি লেখো রে। কলম 40,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো, তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ। আল্লাহ অজস্র কথা বললে খারাপ লাগবে না,
অস কিন্তু ওই শরীয়তের মোল্লা গো একলাই বাপদাদার সম্পদ না, মারফতের ফকির গো আছে। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ বললেন এই কলম তুমি লেখো রে। কলম 40,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় কলম তোমার ভাব বোঝে না। আল্লাহ ধমক দিল, ধমক খেয়ে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আস্তে আমার আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল ময়ূর। আমার আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বলল হয়ে যাও গো। হয়ে গেল ময়ূরের কানের 2 বালা। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল ময়ূরের মাথার তাজ। এই মারফতের কারখানা আমার আল্লাহ নিজে। আমার আল্লাহ প্রথম মারফতটা সাপ্লাই কইরা আমার বিশ্ব নবী আহমদ মুস্তফা কুল কায়নাতের নবী দিয়ে দিলেন। আমার নবী হইতে মৌলা আলী পাইলেন। তাই ময়ূরটা ছিল আমার নবী, ময়ূরের গলার মালা ছিল মৌলা আলী, মাথার তাজ ছিল মা ফাতেমা, কানের 2 বালা ছিল ইমাম হাসান হোসেন। আস্তে আস্তে মারফতের বাবা, মারফতের যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সেটা মাওলা আলী মুশকিল গোসা। মারফতের মা, মারফতের ভান্ডব। জান্নাতটা কোরআনে বলছে খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কোলে নামে দুরি নারী কুলের শিরোমণি, বেহেশতের রমণী, নবীর নন্দনী যার হাতে 8টা বেহেশতের চাবি। সাধক সুশীল সরকারের গান গাইছো, এই জন্য আমি তোমারে কিছু কইলাম না, তবে গানের কিছু কথা তোমারে বলি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ বলে মুখের জবান খোলো, নবীর নামে দরুদ আগে পড়ো। আস্তে তুমি যে কলমার কথা কইলে মাইয়া, এই লা ইলাহার কলমা বাংলাদেশে বহির্বিশ্ব সারা পৃথিবীতে কোন মুসলমান যদি 2800 বছর জপে তবু সে কাফের থাকবে। কালেমা বললে মুসলমান হয় না। ওই গরুর গোশত খাইলে মুসলমান হয় না। আমি বর্তমানে প্রমাণ দেব, বর্তমানে বলবো, কোরআন তাফসিরও বলবো। আমি বলছি না একটা কথা বাজে বললে আমার নিজের জিহ্বা আমি নিজে কেটে দিই। কথা খারাপ লাগেনি না? বিচ্ছেদ গামো ঠিক আছে। এই জন্য বলছিলাম আমরা বাঙালি কেউ দুধ বেচে মদ খাই, কেউ মদ বেচে দুধ খাই। আমার বাবা রশিদ সরকার বলছিল আনোয়ার, বগুড়া বল্লভের সুলতান শাহ বাবার মাজারে বসে আনোয়ার রে, বগুড়া উত্তরবঙ্গের লোক হচ্ছে আমলোক। এই তানিয়া শুনো, আমার বাবা রশিদ সরকার বলছিল উত্তরবঙ্গের মানুষ হচ্ছে আম মানুষ, এরা বেলায়েত তরিকত বোঝে না, এরা আমার ছিল না। আমার বাজার বলছিল আনোয়ার বাউল গানের এমন একটা জামন আইবো আমি হয়তো দেখতে পারবো না, আমার সহকারীরাও দেখতে পারবে না, তবে বাউল গানে কুত্তই মুখ দেব। আরে অনেকগুলো দরবারে ভক্ত জমানোর জন্য 4-5টা মাইয়া নিয়ে সইজা আগে বলছিলাম বাতাস কর মাথাত পানি ঢাল তোরা। শরীয়তের মোল্লারা তো ঠিকই কয় গান না যায়, হ্যাঁ বাজে শব্দ, বাজে কথা, বাজে আলাপ না যায়, পালা গান না যায়, কে করবে? এবারে কেনা যদি বলেন যন্ত্র সঙ্গীত বাদ খালি কোরআন তাফসীর থেকে কথা বলেন, আমি বলতে রাজি আছি, কিন্তু তার মধ্যে ভেজাল কেন? 80 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা নিয়ে বুড়ো দেন, ওই দুধের মূল্য আছে না? আমার ভাইরা রে, তুমি যে কলেমার কথা বললে, এই কলেমা যদি 2800 বছর কেউ জপে তবু সে কাফের থেকে যাবে। এই কলেমা ঠেলতে ঠেলতে কাল হাসরে তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। কিন্তু তুমি যে কলেমা কথা বলতেছো, এই কলেমা সারা জিন্দেগি পড়লেও কেউ মুসলমান হইব না। 71-এর যুদ্ধ হয়েছিল না? খানেরা আইয়া খালি বেশি বেশি খুঁজা খালি হিন্দু বাড়ি যায়, কি গো যা কয় হিন্দু হয় না মুসলিম হয়, জান বাঁচানোর ভয় কয় মুসলিম হয়, খাঁটি মুসলিম হয়। বলে কালেমা জানতে হয়, বলে জানতে হয়, বলে বাতাও হয়। হিন্দুরও ভয়েতে কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাতা নিয়া রে, যুদ্ধ ভালো হয়ে গেছে, কত ঢোলবাসী আলার বাপেরা পুজো করা শুরু করে, তাহলে কি মুসলমান হয়? হ্যাঁ, যখন খানেরা আজাকারেরা কয় কি ব্যাপার, ওই তো সাইডা দিলেন কলেমা পড়ে, হয়তো মুসলমান নয় হিন্দু। কয় কি? বলে হ্যাঁ কলেমা বাতাইলো, বলে এটা মুখস্থ কলেমা, মুখে পড়ছে অন্তরে পড়েন।
তখন খানেরা কয়ে তুমি হাফ হাতা না ফুল হাতা? হাফ হাতা ফুল হাতা বোঝেন নাই? হ্যাঁ, অর্থাৎ বর্তমান লাইসেন্স বাই করা শুরু করলো। যখন লাইসেন্স দেখাইতে শুরু করলো তখন হিন্দুরা মারা পড়ে গেল যে মা তুমি শরীয়তের পাল্লা তুমি করো, কিন্তু আগে কলেমার লাইসেন্সটা তুমি আগে কইরা লইয়ে দাও, নইলে কিন্তু পার পাইবে না। বাবাটা বলে মা যেমন আগুন পাক, পানি পাক, বাতাস পাক, মাটি পাক, নূর পাক। আগুনের ঘরে মাওলা আলী, নূরের ছাপার ঘরে দয়ার নবী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, আর মাটিতে ফাতেমা বিবি। আরে এই 5 জনের ভেদ যাই না, তুমি শরীয়ত সইরা থুইয়া একজন মারফতের পীরের কাছে যাইয়া পীরের নিরিক বর্জক নবী জিতবা ঠিক রাইকা একবার যদি তুমি পড়তে পারো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তোমার দেহটাই কলেমা হইব আর মুখে পড়ন লাগবে না। এই, আবার কয় কোরআনে আছে নামাজ রোজা হজ যাকাত আর নামাজ রোজা করলে হইব রাস্তা সোজা। এই মিডিয়া দিবা ছাইরা বাংলাদেশে আনোয়ার সরকার, রশিদ সরকার, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, ওই পরশালী দেওয়ান এরা ভয় করে না। ভয়ের মা চলে গেছে গা। তুমি যে বলছো হজ যাকাত আর নামাজ রোজা করলে হবে রাস্তা, আর না করলে 80 হোক বা দোজখ সাজা। আস্তে এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা। এই শরীয়তের মোল্লা, তুমি যে নামাজের কথা বলতেছো ওই নামাজের বিষয়বস্তু কি তোমাদের মধ্যে আছে? কখনো না। আমি নগদ তোমারে ধরে দেব। কোরআন শরীফে নামাজের কথা নাই, কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ আর এক জিনিস। এই মাইয়া আছে, কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, কি বাবা? আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। নামাজের বাংলা উপসরণকারী, আর একটা যদি ব্যাখ্যা করতে যায় বেশি করে, আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। আস্তে বেকায়দা আছে, এজন্য একটু মাইক। হ্যাঁ, সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। বাবা যেমন আমার রশিদ বাবা, আমার পরচান আলী বাবা, আমার সমীর ফকির বাবা, এটা আমি মুখে জপলাম, এটা আমার স্মরণ হইল। যখন ওই 3 জনের ছবি আমার কলবের মধ্যে বাসবো তখন সংযোগ হইব। এইরকম এই মোল্লা শরীয়তের তুমি যে নামাজের কথা কইতেছো, ওই নামাজ আমি তো থাকতো জীবনে, আমি ওই আমার পক্ষে সম্ভব না। আরে আছে কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাব আসসালাতু মিরাজুল মুমিনিন। এটা আমার আব্বার কথা। এই কথা কোন না কি লিখে? এটা কি আমার দুলা ভাইয়ের কথা? না। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ হয়। তুমি সহজ এতগুলো শরীয়তের লোক আছে, ওগো আত্মা থাকতে কইতে কত জীবন আর সালাতের মাধ্যমে আল্লাহর দৃষ্টি পাইছেন। আছে মা বোন যারা আছেন হয়তো আমাকে ক্যাসেটে দেখছেন, যে দেখছেন হয়তো মানুষটা বালা, আসলে আমি মানুষটা বালা না। উচিত কথা কইতো, উচিত কথা হক কথা মানুষের কলিজায় মজা লাগে না। এই সালাতের বাংলা স্মরণ সংযোগ সূরা বাকারায় বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আসসালাতু মিরাজুল মুমিনিন। সালাতের মধ্যে যদি আল্লাহর সঙ্গে মিরাজ না হয়, ওই সারা জিন্দেগি নামাজ পড়ে কপাল কালো করব, ওর নামাজ আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রুকুতে যায়, সিজদায় যায়, সিজদা কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমার গরুগুলো আবেন কি করলো? আরে আছে না? কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সিজদার মধ্যে যায় কয় এই বাজারের নাম কি? যে নতুন বাজার আমি কখনো যাবো, গরুর জন্য 4 কেজি ভুসি কিনবো। হ্যাঁ, কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সিজদার মধ্যে যায় ব্যাংকের টাকা, সুদের টাকা যদি মনে হয়, দুনিয়াদারি বউ ছেলের কথা মনে হয়, এক সালাগো নামাজ বাংলাদেশ। নামাজটা এমন একটা বিষয়বস্তু,
নামাজে যখন আপনি দাঁড়াবেন আল্লাহু আকবার কয় যখন আপনি নিয়ত করবেন, আল্লাহ বলছে আমি আমার যেমন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালি ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলছে আমার যেমন শরীক নাই ওই রকম আমার ওই বান্দারও কোনো শরীক থাকা চলবে না। নামাজের সার্বিক অর্থ তোমাকে দুনিয়াদারি পিছনে ফেলাতে হবে। দুনিয়াদারি পিছনে ফেলে আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম, তোমরা আমার কুদরতি চরণে সিজদা করো। আর নামাজে যা সিজদা যা আল্লাহু আকবার কয়া ব্যাংকের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, গরু কি খেলো, বউ আমার কি করলো, ওগুলা মনে হইলো ওগো নামাজ হইব না না এমনি চালানা। ওগো বোনকে আমি 3 বার করে বিয়ে করে এইভাবে গান জগতে যে বয়তের এইসব কথা কয়। বাংলাদেশে বর্তমানে আমরা যারা আছি, আগের কথা কই না, তারা তো মরে গেছে। আমরা যারা আছি বর্তমানে, আমার মনটা গেছে খেইপা। মা আমি তুমি আমার মেয়ের মতন, আমি আগে কইছি তোমার মুখ দেখে আমার মায়ে লাগে গেছে গা। আমি তোমার সাথে শক্ত করে পাল্লা করুম না, কিন্তু আমার সামনে দাঁড়ায় বর্তমান কোন শিল্পী এই যে বলার সাহস কেউ রাখে না। বাঁচতে আমরাও নামাজ পড়ি বাবা, আমরা নামাজ পড়ি। তোমরা নামাজ পড়ো, এটা হাওলাইতে নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ। এই মাইয়া তুমি কি জানো এই 5 ওয়াক্ত নামাজ পৃথিবীতে কারা বীজ বুনছে? ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফিউল্লাহ, যে আদমের একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি কার জন্মভেদ জানো? ইব্রাহিমের বাপের নাম ছিল আজর ব্রাহ্মণ, হিন্দুর বীজের জন্ম, সে হইছে ইসলামের জাতীয় অভিষেক। আরে আমার মন গেছে খেইপা, মনটা কইতেছে 4 মুখ দিয়ে কথা কই আছে, কিন্তু কি কই মোবা জান, আমার অজাগায় হইছে আমার ঘা, ভাসুর আর আমার হইছে ভাসুর হইছে ডাক্তার। এইভাবে আস্তে আসরের নামাজ নিয়ে আসছে নসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আসছে ইয়া মুসা, মাগরিবের নামাজ নিয়ে আসছে ইসা রুহুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ। যে নবীর দরুদের কথা কইলে সেই নবীর নামাজ কোনটা? বাবা ফজর নিয়ে আসছে আদম, জোহর নিয়ে আসছে ইব্রাহিম, আসর নিয়ে আসছে ইউনূস, মাগরিব নিয়ে আসছে ঈসা, আর এশার নিয়ে আসছে মুসা। যে নবীর জন্য এত কিছু প্রথমে দাঁড়ায় তুমি শান গাইলা আমি নবী পক্ষ, আমি সেই শরীয়তের আলেম, 1.5 টাকার আলেম না। তুমি 1.5 টাকার হও না 80 টাকার হও, সেটা আমার কি? ও ভয় আনোয়ার সরকার করে না তো, বাবাটা পারলে আরো 2-1 হাওলাত নাও। হ্যাঁ, আমার এখানে তোমার কাছে পয়েন্ট মা, এই পাঞ্জিগানা 5 ওয়াক্ত সালাত, 5টা নবী নিয়ে আসছে। যে নবী ছাড়া পারের গতি আছে বাবা না। এই নবুয়তের দৃষ্টিতে যারা নবী রাসূল, বেলায়েতের দৃষ্টিতে তারা পীর মুর্শিদ। আরে আমার এখানে একটু পেঁয়াজ থাকবে মা, প্রশ্ন না, তুমি জব করলেও ভালো, না করলেও ভালো, আমি তোমার আর কিছু কম না মা। তুমি খালি কইবা 5 ওয়াক্ত সালাত, 5টা নবী নিয়ে আসছে, আমাদের নবীর নামাজটা কোনটা? আর তুমি বলছো যে তোমাদের নামাজ কি? এই কোন হাফেজ, কোন আলেম, কোন কারি থাকলে জান জিজ্ঞেস করেন, যায় এখনই দেখেন। আর কোরআন শরীফ বাসা থেকে আনা লাগে না, মসজিদ মাদ্রাসা থেকে আনা লাগে না, মোবাইলে গুগলে সার্চ দিলে আইয়ে পড়ে। ওই গুনে গুনে আল্লাহু আকবার চলো রে ভাই দল বান্ধে। পবিত্র কোরআন শরীফে সূরা রুম আয়াত নাম্বার 17, এই সূরা রুম আয়াত নাম্বার 17, ওখানে বলছে দিনে 2 বার সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত্র ঢেলে পড়ার পরে একবার, দিনে 2 বার প্রভুর গুণকীর্তন করো। সূরা রুম আয়াত নাম্বার 17। সূরা মারিস, এই সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলা হয়েছে দাইমন সালাত। এই বেডি আমি তো সালাতের মধ্যেই থাকি রে, সালাত ছাড়া তো আমি কিছু টের পাই না। ওই আল্লাহু আকবার কখন না আজান দিব, শীতের দিন হলে টাইমও কম বাড়া হয়। চলো রে ভাই ওই সময় আছে। সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলছে দাইমন সালাত। আর এই দাইমন সালাত সর্বক্ষণ যে ব্যক্তি সালাতের মধ্যে থাকে, বিরতি শয়তানি কাজ থেকে সে বিরতি থাকে। কি বাবা? এই নামাজ শয়তানি কাজ থেকে, দুনিয়াদারি থেকে বিরতি থাকে। আর সূরা মারিস আয়াত নাম্বার 23, দাইমন সালাত মানে সর্বক্ষণ আমি সালাতের মধ্যে আছি।
আর আমি দুনাদারি আমার মধ্যে নাই, ওই শয়তান আমাগো কাছে নাই, এই জন্য মারফতের পিরোগা আউজবিল্লাহ কখন লাগে না, সমীর ফকিরের আউজবিল্লাহ কখন লাগে না। এটা সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলা হয়েছে দাইমন সালাত, আমরা সর্বক্ষণ সালাত করি বাবা। মারে তোমরা হয়তো একটু মানুষকে দেখে করো, আমরা একটু গোপনে করি। আমার বন্ধুর আমি আরাধনা করবো, আমার বন্ধুর সাথে আমি ভালোবাসা করবো, সেটা আমার একান্ত বিষয়। ওই দল বান্ধব অবাকরও দেখছি, যদি খালি এই মসজিদে থাকে, এই মসজিদের ইমাম সাহেব যদি খালি 2000 টাকা বেশি পায়, এই মসজিদ ত্যাগ করে আর এক মসজিদে যায়। বাহ বাহ বাহ। নবীর আল হাদিস কিনা মুন্সির পাশে নামাজ পড়ো না, কিনা মুন্সির হাতের জানাজা নিয়ে কে কবরই শুতো না। আস্তে মা তুমি খালি কইবা নবীর নামাজটা কি আস্তে। আর যে 5 ওয়াক্ত নামাজের কথা কইলা, ফজর হচ্ছে 2 রাকাত ফরজ না বাবা, এই কথা কোন না কেন? আমার বাবা পরশ দেওয়ানের এলাকার মানুষ, আহারে হ্যাঁ এই এলাকায় গান গেলে আর মানিকগঞ্জ গান গেলে বয়তি কমপক্ষে 6 কেজি দুধ খেতে আইতো। হ্যাঁ তুমি জানো না মাইয়া কোন জায়গায় পড়ছো? আমি ছাড় দিলে পাবলিক ছাড় দিব না। হ্যাঁ ফজরের নামাজ 2 রাকাত ফরজ, আল্লাহর আইন 1 না 2, শরীয়তের আইন 1 না 2? 1। ও তোমার পক্ষে লোক আছে বাবা, আচ্ছা 1। তাহলে ফজর 2 রাকাত, জোহর কেটি কম বড় হলো কি লাগে? আইন তো একই হইব। ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব আবার 3, আবার এশা 4। আর তুমি খালি একটু বুঝাইবা মাইয়া। আমার প্রশ্ন রইলো, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কে লাগে? প্রশ্ন 2টা। আর একটা প্রশ্ন, আমার 32 বছর গানের বয়স কেন মাত্র বয়স 32 বছর হইব কিনা? হইব না, বেশি হইছে। আচ্ছা ছোট মানুষ, আমার জীবন আমি বহুত শরীয়ত মারফত পাল্লা করছে। আমার ক্যাসেট আছে, কি রিপন ভাই আছে না গো? এই আদ্যগদা রিপন ভাই কই? হাজার হাজার পাল্লা করা আছে আমার, কিন্তু জীবনে অনেক বেড়া বেড়া মৌলবি গুলোকে পাল্লা করছি, কিন্তু আজকে জীবনের প্রথম মহিলা বক্তা পাইলাম। আজকে জীবনের প্রথম পাইলাম মহিলা বক্তা। কিন্তু এখানে আজকে একটা প্রশ্ন, আমার মা বোন যারা আছেন, মা বেয়াদবি মাফ করবেন মা, যাদের পিছন থেকে কথা বললে সমস্যা হয় শিল্পীর, এটা খুব খারাপ জিনিস। এটা আমার বাবা রশি সরকার সহ্য করতে পারে নাই। আরে আমার বাজান একটা বয়তিরে কইছিল, একটা মাইয়া বয়তে, আমি মুখের নাম কইমু না, আমার বাবা কইছিল এই সারি, আমার বাবার মুখ তো কেমন সেটা জানেন। আমার বাবা কয় এই শালি তুই যেইটা কোস ওইটা আমার পেশাবের ফেনা, আর আমি রশি সরকার যেইটা কইটা মুক্ত দানা। আমার ভাইরা রে, জীবনে অনেক অনেক পুরুষ বক্তা শরীয়তের মোল্লার সঙ্গে পাল্লা গান গাইলাম, আজকে জীবনের প্রথম আমি মহিলা বক্তা পাইছি। আরে আমা তোমার শরীয়তের বিধান, ছেলে পেলে 6 থেকে ছোট ছোট ছেলে বাচ্চা 6-7 বছর বয়স হলে হ্যাঁ বাবরি খবর দেয়। আমাদের বগুড়ায় বলে বাবরি, যারা সুন্নত কাটায় এদের নাম বলে বাবরি। আপনাদের এই ঢাকা জেলায় কি বলে? আজাম। আরে বাবা যেই বেটা হেইটা কাটায়, হেই বেটার নাম কি? বাবরি। আজাম কেউ কয় ওস্তাদ। ওরে ডাইকে নিয়ে এসে যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহু লিমান হামিদে রাব্বানা লাকাল হামদ। আল্লাহ সব জায়গায় পবিত্র দিল, আর ওই জায়গায় নাপাক দিয়েছে। এই পায়ের তলা হইতে মাথার মস্তিষ্ক পর্যন্ত আমার আল্লাহ সম্পূর্ণ একটা মানুষের পরিপূর্ণ পবিত্র কইরা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আরে আর তোমার শরীয়তের মুন্সিরা তোমরা হইতে 6 বছর বয়স হইতে আগে ওইটা কাইতে হালাও। আল্লাহর কসম, আগে যদি এরকম জানতাম বুঝতাম, আমি আনোয়ার সরকার ওই আমার জিনিস কোনোদিন কাটতাম না। বাহ বাহ বাহ। আস্তে মা শরীয়তের মূল লাগো ওই জায়গায় কাইটিয়া সুন্নত দিচ্ছে। তুমি যে মহিলা বক্তা, মহিলা মৌলবি, ওমা তুমি কত হয় না বাবা, তুমি তো মাইয়া মানুষ, তোমাকে তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাইটা সুন্নত করে আজকে আনোয়ার সরকারের লাগে পাল্লা করতে? আর দলিলটা কিন্তু কোরআনেই প্রমাণ আছে, সূরার মধ্যে প্রমাণ আছে। যতদূর তোমার সম্ভব হয় তুমি জবাব দিও মা। তুমি জবাব দিলেও খুশি, আমি না দিলেও খুশি। আমার এমনও সাইড থেকে এমনও পাশ থেকে আমার মায়েরা মনে মনে কয় যারে কই থেকে ধরে নিয়ে আসছি। ওমা
ছেলেদের যদি সুন্নত হয় মেয়েদেরও সুন্নত হতে হবে, নইলে কোনো মেয়ে মুসলমানের মধ্যে না। এটা আমার কথা না, এটা আমারে কিছু কইব না। তোমার যদি কইতে ইচ্ছা হয় তুমি দরবেশ যে লালন সাইজিরে কইব। সাইজি বলছে সত্তর ধর্মে কেউ নয় রাজি, সবই দেখি টানা না, জাত গেল বলে কি আজব কারখানা। সুন্নাত দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান, ব্রাহ্মণ শুনে কইতো প্রমাণ বাব নিয়েছে নাকি। তোমার কিছু কইতে হইলে মামলা মোকদ্দমা কইলে হইলে তুমি লালন সাইজির উপর করো গা, আমার বোন না। তাহলে প্রশ্ন তিনটে হইল নাকি? হ্যাঁ, সুন্দর করে আমার মামনি ছোট মানুষ ও যে আমার সামনে গান গাইতেছে, এটা তো অনেক ধন্যবাদ। উনি যতদূর পারে যতদূর উনি জবাব দেবে আমি তাতেই খুশি হইব। আমি তোমার সাথে আর পাল্লা করবো না মা, আমি কথা দিলাম কোনো পাল্লা করবো না। ও আবার বলছে রোজা, বছরে 30টা রোজা। বাবা আরেকটা কথা বলি, শরীয়ত মারফত নবদ বেলাওয়াত জীব পরম গুরু শিষ্য নূর কার, এগুলো পালা যদি কোনো শিল্পীর কাছ থেকে দেন, যে নূরের পালা গাবে এক সময় দিতে হবে। জীব পরম হলে যে পরমের পক্ষে গাবে তাকে সময় দিতে হবে। গুরু শিষ্য পাল্লা হলে যে গুরুর পক্ষে গাবে তাকে সময় দিতে হবে। শরীয়ত মারফত পাল্লা হলে যে মারফতে গাবে তাকে সময় দিতে হবে। নইলে বাবা কথা মিষ্টি করলে মিডিয়া রেকর্ড হইতেছে, আর মিডিয়ার জানে যে কোন কথা দিলে আগে ভাইরাল হয়, ওইটাই আগে দিব। এই জন্য সময় দিতে হবে বাবা। হ্যাঁ, তা আমি তোমারে যা জিজ্ঞেস করছি মা, তুমি সুন্দর করে জবাব দেবা। তারপর দেখি সামনে পালার অবস্থা কি। আমি একটা গান গাবো, আস্তে আমি পালার গানই গাবো। বিচ্ছেদ কখন গাওয়া লাগে আমি সেই টাইমেই গাবো। আমার মেয়ে গায় গাক, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ভক্তদের বলবো। ওই যে বলছি আমরা দুধ বেছে মদ খাই, মদ বেছে দুধ খাই। ফজরের নামাজ জহরে বললে হইব না, জহরের নামাজ ফজরে পড়লে। যেখানে যা লাগবে স্থান কাল পাত্র অনুসারী ব্যবস্থা নিতে হবে। আস্তে রোজা, পবিত্র মাহে রমজান, এটাকে বলা হয়েছে সিয়াম সাধনা। সিয়াম সাধনা, সিয়াম মানে কি? রাত, সাধন মানে আল্লাহ। অর্থাৎ এই একটি মাস পানাহার থেকে তোমাকে বিরতি থাকতে হবে। পানাহার শব্দের অর্থ কি জানেন? আচ্ছা বাবা, ভাত কি পান করে না খায়? হ্যাঁ, আমি তো ভাবুক পাইলাম না। ভাত পান করে না খায়? খায়। পানি পান করে না খায়? পান করে। মদ পান করে না খায়? পান করে। লেগে গেছে বললা। পবিত্র মাহে রমজান সিয়াম সাধনা একটি মাস পানাহার থেকে বিরতি। মদ পান করে, মধু পান করে, পানি পান করে, ভাত পান করে না, বিস্কিট পান করে না, রুটিও কিন্তু পান করে না। তোমার এই ইশারায় কইলাম বেকায়দা আছে। আর তোমার বড় ভাই শরীয়ত সরকারের মতন আমারও তুমি ওই জায়গায় দিও না, এই জন্য ইশারাই দিলাম। আর পবিত্র মাহে রমজান এটা আছে না দলিলে? আছে। পবিত্র মাহে রমজান বলে না পবিত্র বাপে রমজান বলে? মাহে রমজান, পবিত্র মাহে রমজান। মা, মা হলো কুদরত কামুনি, মায়ের ভেদ জানায় কাদের গনি, মাই তো আমার মারফতের ভান্ড। পবিত্র মাহে রমজান একটি মাস মায়ের পবিত্র রক্ষা করতে হবে। তুমি শরীয়তের মোল্লা যে ওজা করো, তুমি এখন হাদিস বাই করছো, সেরির আগে আকাম কম করলে গোসল করলে কিছু হইব না। এই হাদিস তোমরা বাড়ি করছো গা, আমার সামনে কইও না। পবিত্র মাহে রমজান ওজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো। ওজার মতন এইভাবে ওজার মতন রোজা করো, সর্বদেহের নফসের রোজা আগে বন্ধ করো। তোমরা করো বছরে 30টা রোজা, আর আমরা মারফতের ফকির আমরা বছরে 36টা রোজা করি। সাধক বলছে এসতে অনেকগুলো গান আসে কিন্তু সময় নাই, মনটা কইতেছে গানের ফ্যাক্টরি খুলে দেয় আজকে। সাধক বলছে সুষমা হয় অতি স্বাধীন, বছরে খাও 36 দিন, হাসানে কয় বাকি দিন যায় অনাহারে। ওজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো, পানাহার থেকে বিরতি থাকো। ওই মানুষ দেখানো যাই জীবনও রোজা টোজা না থাকে, রোজার মাসে বৈকেল বেলা হইলে ওই আজ্ঞার কাতারে যায় মনে হয় কেবলই চিটাগাং থেকে হজ করে। আরে বলে দেখানে ইবাদত করো না বাবা, ইবাদত হচ্ছে গোপন জিনিস। আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহর আমি ইবাদত করব, সেটা আমার একান্ত বিষয়। মানুষ দেখে ইবাদত হয় না বাবা। একটা গান শোনো।
বিষয়টা হলো কি বাবা, বিশ্বাস করবেন না, আজকে 16-17 রাত হলে 16-17 রাত হলে আমার গুরুর কসম স্ত্রীর কোল ঠান্ডা না গরম বাবা চোখত পড়ে না। এতে প্রোগ্রামের চাপ। আমার বাজান বলছিল বাবা বায়না নিয়ে বায়না মিস করবি না। আমার জীবনে একটা বায়না মিস হয়েছিল, আমি জীবনে বায়না নিয়ে মিস করি না বাবা। আরে এই 17 দিন হলে গান করা, মাই করে থেকে নাই মাই একটু সেবা করলাম, করে মনসে আসছি বাবা। তবুও যদি আমার গান যদি আপনাদেরকে একটু খারাপ লাগে আমি আবার ক্ষমা চাই বাবা। আমার বাবা রশিদ সরকার আর বাবা পরশালী দেওয়ান একটা পাল্লা করতো, তখন ঢুলি ছিল মালু কাকা। তখন আমার পরশালী বাজান বলছিল রশিদ সরকার, তারা কিন্তু নাম ধরে বলতো, সিনিয়র মানুষ। তা আমার বাজান বলছিল কি হয়েছে পরশ তুই বল। কয়ে আমরা কি বয়াতি হয়েছি? তা আমার বাজান কয়ে হ্যাঁ বয়াতি তো হয়েছি, না হলে এমনি আমরা বাইনা গাই। কয় না আমরা বয়াতি না, বয়াতি হচ্ছে শ্রোতা। হ্যাঁ পরশ দেওয়ান বলছিল রশিদ সরকার তুমি রশিদ সরকার, আমি পরশ দেওয়ান যত বড় শিল্পী হই না কেন, শ্রোতা যদি গান না শোনা আমার গো 4 পয়সার মূল্য না। এটা আমার সেদিক থেকে একটা গান। ওরে কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেন, চারণায় বেটা গাইবে এলেন, চারণায় আমরা নূর কালিরো সুদে মাকা কালির কালিতেই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি নাই। কালী লাগাই আলেম হয় না গাইবি এলে, কারণাই বেটা গাইবি এলে, কারণাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না রে, কালির এলাকায় আলেম হয় না। মুর্শিদের তো বাচ্চা নিয়া নিগুম করে বস গিয়া, মুর্শিদের তু জানিয়া নিগুম করেই বস গিয়া, তোমার কলম যাবে জারি হইয়া, কলব যাবে দাঁড়ি হইয়া, কলম যাবে জারি হইয়া, চোখকে দেখবি আলেম শাহী কালির লেখাই আলেম হয় না গাইবে এলেম, চারণ নাই বেটা গাইবে এলেম, চারণ নাই নূর কালির জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে সমীর সানের দেখা তার কোনো দেখার বাকি নাই। কালী লাগায় আলেম হয় না, বাদান গাইবি এলে, কারণাই বেটা গাইবি এলে, কারণাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে রশিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার বলো এমে বাকি নাই। কালির লেখায় আলেম হয় না রে মন, কালির লেখায় আলেম হয় না। হুজদার দম কায়েম করো, থানা বীর সাহেবকে করো, হুদাইম কায়েম করো, ওরে বেটা থানা বীর সাহেবকে করো, যদি থানা ফিল্লাই যাইতে পারো, ভানা ফিল্লাই যাইতে পারো, থানা ফিল্লাই যাইতে পারো বাবা, আর তোমার পারো না নাই। কালির লেখাই আলেম হইন গাইবি এলে, কারণাই বাটা গাইবি এলে, কারণাই নূর কালিও। মিডিয়া রেকর্ড হচ্ছে, আমি মানুষের কিছু ভুল আছে, ভুলটা ভাঙতে চাই। আমার বাজান গান লেখছে শুধু কালির লেখায় আলেম হয় না, আলেম শব্দের অর্থ জ্ঞানী। কি বাবা, একটা ইমাম 27টা গ্রামের একটা নেতা, এই শরীয়তের মোল্লা, সিং ভাঙ্গা বলক দিয়ে যদি কুরবানি না হয়, তে ঠোঁট কাটা পাও ভাঙ্গা ইমামের পাশে নামাজ হইব? কুরসিন কালো হইব না। তাই শুধু কালির লেখায় আলেম হয় না, গাইবে আলেম যার নাই। নূর কালী ও যদি আমাকে কালির কালিতে কোরআন লেখা, যারা হক্কানি আলেম, আলেম শব্দের অর্থ জ্ঞানী, নাইবে রাসূল আলেম যারা, এলেমেরই কারখানা, এলেম ছাড়া কোনো সাধন হবে না। আলেমের সূরা লোকমান, খোরশেদ আলম ভাই
আপনি আমার তরিকার ভাই। আহা, এম এ পাশের লোক যদি সাধারণ মানুষের দুঃখ দেয়, রিপন রে, এটা কিন্তু দুঃখ না। হাওড়া কিন্তু এম এ পাশের লোককে একটা এম এ পাশের লোক দুঃখ দিলে এটা বিরাট কষ্ট। হ্যাঁ, এটা এম এ বলবো আর বলবো না। আস্তে, শুধু কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যার নাই। নূর কালিও যদি আমাকে কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে যার যার মুর্শিদের দেখা, তার কোনো দেখার বাকি নেই। হাদরদি এই শুধু কালির লেখায় আলেম হবে না। কোরআন শরীফের সূরা লোকমান আয়াত নাম্বার 20 লিখে রাখেন। আমি আনোয়ার সরকার এই জায়গায় আছি। সূরা লোকমান আয়াত নাম্বার 20 আল্লাহ বলছে, দুইটা নিয়ামতের দ্বারা, একটা জাহিরি এলেম আর একটা বাতিনি এলেম। আমার তানিয়া সরকার, তুমি জাহিরি এলেম পাইবা দুনিয়াদারিতে, বাতিনি এলেম পাইবা কই? কলেজে পড়বা, ইউনিভার্সিটিতে পড়বা, বড় বড় অফিসার হবা, ঘুষ খাইবা, সুদ খাইবা, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না। মাদ্রাসায় পড়বা, আস্তে মাদ্রাসায় পড়বা, মক্তবে পড়বা, আজহার ইউনিভার্সিটিতে পড়বা, তুমি মুন্সি হইবা, মজ্জেম হইবা, মৌলবি হইবা, মুহাদ্দিস হইবা, কারি হইবা, মুফতি হইবা, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহর ওলি হইতে গেলে মা, তোমার শরীয়তটা হচ্ছে প্রাইমারি ক্লাস। ওই প্রাইমারি সরসরিয়া পাস কইরা তুমি তাড়াতাড়ি মারফত ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তুমি ইলমে মারফতের সাধনে আসো, নইলে কুরসিন কালো তুমি যতক্ষণ পর্যন্ত আমার সমীর সানের তুমি ভজনা না করছো, সাধনা না করছো, সম্যক গুরুর ধ্যান না করছো। হ্যাঁ, তুমি যে নবীর কথা কইলা, তোমার শরীয়তের মধ্যে কিছু কিছু এই মিডিয়া ভাইরা সুন্দর করে ছাইড়া দিবা। আমি আনোয়ার সরকার, আই এম আনোয়ার সরকার, চ্যালেঞ্জ করলাম। বাংলাদেশে কিছু কিছু সম্প্রদায়ে মুন্সি মৌলানা এরা কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা, আছে না? এরা কয় নবী আমাগো মতো মানুষ, কয় না? কয় না? এরা কয় নবী ভাত খাইছে, পায়খানা করছে, প্রস্রাব করছে। ওই হালার পোহালা, তুই প্রস্রাব করলে 14 মাইল ফাঁকতে যাওয়া যায় না, দুর্গন্ধ। আর নবীর প্রস্রাব খায় এক সাওয়া জান্নাতি পাইছে। আমার নবীর ইসমা মিশকারা সেন বের হচ্ছে। হ্যাঁ, আমার নবী মুত্তে দিলে মুত্তের সাথে ইবাদত বাইসা যায়। আমার নবী পায়খানা করলে পায়খানার সাথে ইবাদত বাইসা যায়। আছে না এমন এক দল? আছে। হ্যাঁ, আমার সামনে বলে হয় আমি মরুম, না হয় অপমান। পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আরে আল্লাহ কয় যে ব্যক্তি আমার নবীর সাথে একবার দর্শন করছে, আমি আল্লাহ আমার সাথে দর্শন করার কোনো প্রয়োজনই নাই। আর কিছু কিছু আলেম, সেই আলেমেরা এরা নবীকে ছোট মনে করে। আহা, আল্লাহ তুমি ওকে মাফ করো, আল্লাহ তুমি হেদায়েত করো। আমার পরিচয় নেন, আমি আনোয়ার সরকার, একজন আহলাল সুন্নাতুল জামাতের মানুষ। আমার মাযহাব হানাফি মাযহাবের মানুষ আমি। আমার উস্তাদ আমার পীর কামিল আব্দুল কশির সরকার। পারলে কিছু করেন জান। এই আলী আলে ভাই না গাইবি, আব্বা এই কালি লাকায় আলেম হয় না, ও বাটা গাইবি এলেম, কারণাই বাটা গাইবি এলেম, কারণাই নূর কালিও দুধে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোন এলেম বাকি নাই। কালি লাকায় আলেম হয় না, কালি লাকায় আলেম হয় না। আমার তরিকার মা বোন যারা আছে, আমা যে ঘরে আছে মাল, যে ঘরের মধ্যে আছে মালামাল, সে ঘরের করবা খেয়াল। ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। হাওড়া এই বেটি তানিয়া, তোমার মা গো কয়ে দিও যে মা গো ভালো আছে গলি, আর ওই গলিতে বাইরে হয়ে আইবো আল্লাহর ওলি। আস্তে, আমার বাজান বলছে হুজদাতম টাইম করো, এবড়া হানাফির সাইকে করো, এ হুজদাই টাইম করো। আস্তে, আমার বাবা বলছে হুজদার দম, যার আছে দম তার ঠিক আছে ফর্ম, হাওড়া যার নাই দম তার নাই কোনো ফর্ম। আস্তে, মারফতের হজ
শরীয়তের হজ বছরে একবার জিলহজ চাঁদের 10 তারিখে মক্কায় করে, মারফতের হজ কোথায়? হজ আপনারা করবেন না হাতত নেবেন কোন? হজ করলে আমি দেখাই দেবো, যদি কোনো হাতত নিতে চাই হজ আমি হাতত দিয়ে দেবো। এই যে এটা হজ। আস্তে খালি ইশারাই বলি। রব মানে আল্লাহ, রব মানে লালন পালন। লালন পালন কে করছে? গর্ভধারিণী মা। আরে তুমি যে নবীর গল্প করো মাইয়া, ওই নবী কইছে আমি পৃথিবীতে সব কইরে গেলাম রে, কিন্তু আমি দুইটা জিনিস করতে পারলাম না। সেটা কি? নবী যখন মাতৃগর্ভে 6 মাস 25 দিন, তখন তার পিতা আব্দুল্লাহ মারা যান। 6 বছর বয়সে তার মা মারা যান। আমার নবী সবই কইরা গেছে গো। আমার সমীর চাঁদের ভক্তরা আমার আল্লাহ রাসূল পৃথিবীতে মা বাবার খেদমত করতে পারে না। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এই বাংলাদেশের মানুষ যারা মা বাবার মনে একদিন দুঃখ দিছে, এরা যদি 14 বার হজ করে আসে 6 দিন থেকে, অগ হজ হইব না, ওই শালাগো হইব ওটা পিকনিক খাওয়া। অগ হজ হইব না। নবীর এক সাহাবী সকালবেলা উঠে আল্লাহ রাসূলের কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, ছোট সকালবেলা ঘুম থেকে উঠে যদি মহব্বতের নজরে মা বাবার দিকে তাকানো যায় কি হয়? আমার নবী কয় একটা কবুল হজের সওয়াব হয়। এই শিষ্য কয় ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকানো যায়, আমার আল্লাহ রাসূল কয় 100টা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। তাই আমি এই কথা বললাম, মিডিয়ার মাধ্যমে প্রচার হবে। মা বাবার মনে দুঃখ দিয়া শতবার যদি হজ করে, মা বাবা যদি ক্ষমা না করে, আর হজ হইব না, ওইটা হইব আর পিকনিক খাওয়া। আমি হজ প্রতিদিনই করি। আরে বাপরে, সকাল বিকাল কোন টাইম টেবিল না। আরে আস্তে তো এই পর্যন্ত আমি তোমার দিলাম মা। এবার আমি প্রশ্ন করিনি, আমি জাস্ট খালি হক্কানি মহিলা বক্তার একটু টিভি দিছি। হ্যাঁ, আমার ওপারের মানুষ তো, উত্তরবঙ্গের মানুষ কিন্তু খুব শিয়ানারা, খুব চালাক। দ্রুত কালির লাকাই আলেম হই না গাইবি এলেম, কারণাই বাটা গাইবি এলেম, জয় আমার রসিকতা জয়, নূর কালিও দুধে জয় আমার কালির স্বামীর কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা, কোন লেলে বাকি নাই, কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। হুজদাদম কায়েম করো, ভানা বিরসায়ে কে করো। হুলদাই কায়েম করো, ওরে বেটা ভানা বিরসায়ে কে করো, যদি ভানা ফিল্লাই যাইতে পারো, ভানা ফিল্লাই যাইতে পারো, ভানা ফিল্লাই যাইতে পারো ভাই, আর তোমার পারো না নাই, কালির লাকাই আলেম হয় না। গাইবি এলেম, কারণাই বেটা গাইবি এলেম, কারণাই নূর কালিও দুধে মাথা কালির কালিতে, কোরআন লেখা যে পাইছে রশিদের দেখা, যে পাইছে তার মুর্শিদের দেখা, কোন এলেম বাকি নাই, কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। সরকার রশিদ কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো। রশিদ কইবর কথা ধরে, ওরে আমার বাজান কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো। আমার বাজান কইবর কথা ধরে, বলে বেটা মরণেরই আগে মরো বাবা, মরার আগে মরতে পারো, মরার আগে মরতে পারো, মরার আগেই মরতে পারো, ভাবের মরা সাইজ না। কালির লাকাই আলেম হয় না গাইবে আলেম, যারো নাই বাচ্চা গাইবে আলেম, যারো নাই নূর কালির জুদে মাথা কালির কালিতে, কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে দয়ালের দেখা, কালি লাগাই আলেম হয় না, কালি লাগাই আলেম হয় না।
মুর্শিদের তু ওয়াজ জানিয়া নিগুম করে বসগিয়া এ মুর্শিদের দু আজানিয়া ওরে বেটা নিগুম করে বসগিয়া তোমার কলব যাবে জানি হইয়া এই কলব যাবে দাঁড়ি হইয়া কলব যাবে জারি হইয়া তুমি চোখে দেখবি আলেম সাই কালির লাগাই আলেম হই না গাইবি এলে জারু নাই বেটা গাইবি এলে জারু নাই নূর কালিও জুতে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে সমীর চান্দের দেখা কোনো দেখার বাকি না আরে কালির লেখাই আলেম হই না বেটা গাইবে এলেম যারো নাই রিপোর্ট গাইবে এলেম যারো নাই নূর কালিও জুতে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা কোনো দেখার বাকি নাই কালি লাকাই আলেম হই না ওরে কালির লাকাই আলেম হই না ওরে শুধু কালির লেখাই শুধু এই কালির লেখায় আলেম হই জয় জয় সমীর চন্দ্র জয় আরে জয় আমার আলিম মামার জয় বাবা